আসসালামু আলাইকুম। আজকের দিনটা আসলে আমাদের অত্যন্ত আনন্দের। দীর্ঘদিনের যে আমাদের আন্দোলন এবং আমাদের শিক্ষকদের যে আপনার মানে থেমে না যাওয়া, দমে না যাওয়ার যে আন্দোলন, ঢাকায় শিক্ষকদের এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক কিছু ঘটলো। দীর্ঘ ৯ দিন পরে ১০ দিন, আজকে সম্ভবত ১০ দিন আমাদের আন্দোলনের। আজকে ১০ম দিন এসে আমরা এটা উৎসবমুখর পরিবেশে আমাদের আন্দোলনটাকে শেষ করলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের প্রধানকে, সাথে শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা আর যারা বিভিন্ন মন্ত্রণালয়ে সম্পৃক্ত আছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক দলগুলোকে যাদের চলমান কন্টিনিউয়াস সাপোর্টের মাধ্যমে এই আন্দোলনটাকে আমরা একটা সফলতার পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আরও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তের যারা শিক্ষক আছেন, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক, তাছাড়া অন্যান্য কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা এই আন্দোলনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, অভিভাবকরা সম্পৃক্ত হয়েছেন, শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে আমরা একটা আমাদের যে পুরোপুরি দাবি ছিল 20% আমাদের যে মানে বাড়ি ভাড়া বাড়ানো, তার মধ্যে আমরা 2 ভাগে বলছিলাম। 10% প্রথমে করবে, পরের অর্থ বছর আর 10% অ্যাডজাস্ট করতে হবে। সরকারের অভাবের কারণে তাদের সীমাবদ্ধতার কারণে তারা হয়তো পুরোটা দিতে পারেন নাই। তাদের আন্তরিকতার মাধ্যমে 7.5% অর্থাৎ 7.5% এখন দিবে আগামী নভেম্বর থেকে সম্ভবত। এই পরের অর্থ বছর থেকে জুলাই থেকে আরও 7.5% যোগ হবে, অর্থাৎ টোটাল 15%, 15% বাড়ি ভাড়া ওনারা যোগ করার ব্যাপারে সম্মত হয়েছেন। এইটা বাংলাদেশে যারা এমপিভুক্ত শিক্ষক আছেন তাদের জন্য একটা অত্যন্ত চমৎকার খবর। এই সুখবরটা, এই আনন্দটা সবার সাথে আমরা ভাগাভাগি করতে চাই। বাংলাদেশে যারা শিক্ষকদেরকে পছন্দ করেন, শিক্ষকদেরকে তাদের আপন মানুষ মনে করেন, শিক্ষকদের জন্য যারা দীর্ঘদিন ধরে কাজ করেন, শিক্ষকদের সাথে যারা সংহতি প্রকাশ করে আসলেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই যে শূন্য শ্রেণীকক্ষ, এটা থেকে আমরা বেরোতে চাই। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত বড় একটা অডিটোরিয়াম, আমরা এইরকম আমরা আসলে দেখতে চাই না, ক্লাসরুম দেখতে চাই না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরবে, আমরা ক্লাস করাবো, আমরা কথা বলবো, তারা ইন্টারাক্ট করবে, ক্লাসগুলো আনন্দময় পরিবেশে আমরা সম্পন্ন করব এবং শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে কিছু কিছু শিখবে। আমরা ক্লাসে যতটুকু পারি শেখাবো, তারা শিখবে। এই প্রত্যাশা করি আমরা, এবং আগামী দিনগুলোতে যাতে শিক্ষকদের প্রতি সরকার আরও বেশি যত্নবান হন, দেশের মেধাবীরা যাতে, বারবার বলি আমি, এই পেশায় যাতে আকৃষ্ট হন, তাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল সৃষ্টি করেন সরকার। এই দিকটা আমরা যদি না করি, তাহলে বাংলাদেশটাকে আমরা হয়তো অদূর ভবিষ্যতে একটা ভালো জায়গায় দেখতে পারবো না। যতই আন্দোলন করি, যতই কিছু করি, সব কিছু দিন শেষে গিয়ে বিনষ্ট হবে। তাই আমি কিংবা আমার মতো যারা শিক্ষক আছে তাদের সবার একটা আবদার, আর সরকারের প্রতি, আপনারা যারা পলিসি মেকার আছেন, আপনারা শিক্ষকদের প্রতি একটু যত্নবান হন। দেখবেন দেশের মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবেন, তারা দক্ষ কারিগর গড়ে তুলবেন, তারা দেশের বিভিন্ন পেশাজীবী মানুষ তৈরি করবেন, যারা দেশের কল্যাণের জন্য কাজ করবে, সমাজের উন্নয়নের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, যারা একজন বৈশ্বিক নাগরিক হিসেবে সমগ্র পৃথিবীতে বিচরণ করবেন এবং পৃথিবীর জন্য কাজ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।